আসসালামু আলাইকুম। এখন দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে। তো গত ক্লাসে বলছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ভাইয়া? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি মানে কি ছিল? বাইনারি হচ্ছে যে দুইটা অঙ্কে বেশি ব্যবহার করা যাবে না। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি ডিজিট বা দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি। যেখানে 8টা ব্যবহার করা হয় তাকে কি বলে? যে 8টা 0 থেকে 7, তাহলে তাকে কি বলা হয়? অক্টাল সংখ্যা পদ্ধতি। যেখানে মাত্র 0 থেকে 9 অবধি ব্যবহার করা হয় আর ব্যবহার করা হয় না তাকে কি বলা হয়? ডেসিমাল। যেখানে 0 থেকে 15 মানে কয়টা? 16টা ডিজিট ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে এগুলো মানেটা কি আসলে? দুইটা ব্যবহার করা যাবে, 8টা ব্যবহার করা যাবে, এর বেশি ব্যবহার করা যাবে না, এর মানেটা কি তোমরা বোঝো? বুঝলে তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর পারবা। দেখো, যেমন আমি যদি বলি বা আরবিতে হরফ হচ্ছে কয়টি? 29টি। ইংলিশে কয়টি? 26টি। আর আমাদের বাংলায় কয়টি বর্ণ? 50টি। আচ্ছা, এগুলো দ্বারা কি বোঝায়? আমরা যখন একটা কথা বলি, যখন একটা ভাষা ব্যবহার করি, তখন এই শব্দগুলো, সরি, এই বর্ণগুলার বাইরে কোনো শব্দ কি ব্যবহার করতে পারি? না, পারি না। এই শব্দগুলোর বাইরে যদি কোনো কিছু ব্যবহার করতাম তাহলে প্রতিদিনই নতুন নতুন শব্দ বা বর্ণ কিন্তু আবিষ্কার হইতো। কথা হচ্ছে এই অক্টাল বাইনারি তো সেম কথা, যে তুমি ব্যবহার করতে পারবা না এগুলোর বাইরে। আমি ডেসিমাল এবং অক্টাল দিয়ে কথাটা বুঝাই তোমাদেরকে। যেমন খেয়াল করো, সিস্টেমটা বুঝো। যখন বললাম আমার কাছে কত টাকা আছে, 0। আচ্ছা, তারপর বললাম যে তারপর ধরো 1 টাকা, 2 টাকা, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 এর পরে কত লিখতে হয় বলতো? 9 এর পরে কি জিরো লেখা যাবে? 01 লেখা যাবে? আমি না শুরু ক্লাসে বলছিলাম, আমার আগের ভিডিওতে কি বলা আছে ভাইয়া? আগের ভিডিওতে বলা আছে শূন্য কি নয়? সার্থক অঙ্ক নয়। এখানে শূন্যকে প্রথমে লেখা যাবে না। শূন্যকে কি করতে হবে? শূন্যকে প্রথমে তুমি 1 দিবা, দিয়ে শূন্যকে পরে লিখবা। তারপর আমি কি করব বলো তো ভাইয়া? 10 শেষ, 10টা আছে, 10 টাকা আছে মনে করো। এখন মনে করো একের সাথে কত দেওয়া লাগবে? 1। একের সাথে কত দেওয়া লাগবে? 2। সবসময় এক সেম না? দেখছো খেয়াল করে? তারপর কত হবে? 2। তারপর কত হবে? 3, 4। তারপর কত লিখি আমরা বলো তো ভাইয়া? 14 লিখলাম না? 14 পর কেমনে লিখি? 15, 16, 17, 18, 19। যখন 19-এ চলে যায়, 19-এর পরে 9 কত কোন ডিজিট আমাদের জানা নাই, তখন আমরা কিভাবে করি? এক তো শেষ, এক দিলাম কমন। এক কমন আছে না সব জায়গায়? এই যে এক কমন, এক কমন, এক কমন, এক কমন, এক কমন, এক কমন আছে। তাহলে একের পরে 2 নেব। এবার কাকে নেব? 2 এর পরে আবার দেব 0, আবার 2 1, আবার 2 2, আবার 2 3। এটা তো সংখ্যা পদ্ধতি। কিন্তু এই সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক ব্যবহার করছি? এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি কয়টা? মোট 10টা। যেহেতু 10টা অঙ্ক ব্যবহার করছি, এই কারণে তার নাম হয়ে গেছে কি? ডেসিমাল। এই যে তাকে কিভাবে 9 এর পরে কিভাবে লিখতে হবে, এটা তো একটা টেকনিক, এটা তো একটা পদ্ধতি। এটাই কি পদ্ধতি? সংখ্যা পদ্ধতি, তাই না ভাইয়া? এই যে সংখ্যা পদ্ধতি আছে, কিভাবে একটার পর একটা অঙ্ক লিখতে হয়, এটা সংখ্যা লিখতে হয়, এটাই সংখ্যা পদ্ধতি। কিন্তু যদি অক্টাল চলে আসে, এবার শেষ হয়ে গেছে না? তাহলে অক্টালে যদি আসি, অক্টালে কে আছে? 7। আচ্ছা, 7-এর পরে কিভাবে লিখবা? এখানে তো 7-এর পরে 8 লেখা যায়, কারণ অঙ্ক আছে কত অব্দি? 9 অব্দি। কিন্তু এখানে 7-এর পরে কি 8 লিখতে পারবা? হুম। 7-এর পরে কোনো নতুন অঙ্ক আনা যাবে না। আগে যেগুলো আছে এগুলো ব্যবহার করে তোমাকে কি করতে হবে? নতুন একটা সংখ্যা ক্রিয়েট করতে হবে। কিন্তু তুমি খেয়াল করো, 7-এর পরে 8 লেখা যাবে না। তাহলে আবার আগে নিয়মে চলে যাই। এখানে যা করছে এখানেও তা। 7 শেষ। এবার কত লিখবা? 01 না? না, 01 হবে না, কারণ শূন্য সার্থক অঙ্ক না। তুমি যদি 01, 02, 03 লেখো, ওই এটা যে লাও ওই কদুই পাবা। তাহলে তুমি দেখো লাভ নাই। তুমি কি করবা? এরপর নিবা 1, তাই না ভাইয়া? 1 এর পরে কত হবে? 0। 1 এর পরে কত হবে? 2। সরি, 1 এর পরে 1 1, 1 2, 1 3, আবার কত ভাইয়া? 1 4, 1 5। তো ভাইয়া আপনি কি করতেছেন এগুলো, তাই না? তো দেখেন, আমি কি বললাম? 7-এর পরে আর 8 লেখা যাবে না, কারণ 8 তো আমাদের ডিকশনারিতে নাই। একটা কথা আছে না যে এই সংখ্যা আমাদের কি নেই, এই অঙ্ক কি নেই আমাদের ডিকশনারিতেই নাই। তাহলে খেয়াল করো, এই যে 8 আছে আমাদের, এই যে 8, 8 লেখা যাবে না। 8 এর বদলে কত লিখতে হবে? আবার একটা রিপিট করতে হবে। কার মতো? ঠিক সেম টু সেম 9 পরে যে কাজটা করছি
এখনো সেম কথা, কিন্তু তাদের মানের এখন পার্থক্য হবে। কিন্তু আমি খেয়াল করো, অক্টালে যদি লিখি সাথে পরে কত লিখতে হয়? 10, কারণ সাথে মধ্যে কোনো অঙ্ক নাই, তাহলে সাথে পরে কত লিখতে হবে? যেমন 9-এর পরে তো কোনো অঙ্ক নাই, 9 পরে কত করি? এভাবে সিস্টেম করে আমরা কি করি? 10 লিখি। ঠিক তেমনই সাথে পরে কত লিখতে হবে? সাথে পরে লিখতে হবে কত? 10। কিন্তু কথা আছে সাথে পরে এখানে এখানে 10 মানে এখানে কত আমার? 8। অক্টালে যাহা 10 তাহা ডেসিমেলে গেলে কি কিসের বদল হয়ে যায়? 8। এখানে যদি বলি 11, এখানে কত আমার? 9। ঠিক আছে ভাইয়া, কথা কি বুঝছি? তাহলে এখানে যদি বলি 12, এখানে কত? 10। এখানে যদি বলি 13, এটা কি? ওখানে 11। বুঝতে পারছো? আমি আবার বলি, এখানে 10 মানে এখানে 8, এখানে 11 মানে এখানে কত? 9, এখানে 12 মানে এখানে কত? 10। এটাই তো সংখ্যা পদ্ধতির রূপান্তর। কিভাবে রিপিট করলাম বুঝতে পারছি না আমরা? জিরোকে আগে লেখা যাবে নাকি? জিরো কি নয়? সার্থক অঙ্ক নয়। তাহলে এভাবে ভেঙে ভেঙে আমি পরের সংখ্যাটা বের করলাম, পরের অঙ্কটা ভেঙে কম্পারিজন করলাম যে এখানে 8 আছে আর এখানে আমার তো 8 নাই, 8 এর বদলে কি লিখতে হবে? 10 লিখতে হবে। তার মানে এখানে 10, ওইখানে ডেসিমেলে কত? 8। এই বেসিকটা বুঝতে পারলে তোমাদের বাকি জিনিসগুলো একদম সহজ। রূপান্তর করে নাই আর আটকানো লাগবে না। হ্যাঁ, এইভাবে তো আর একে একে বোঝানো যাবে না। তোমাকে বললাম আমি 10,000, কি বললাম? এখানে 10 না হয় ওখানে কত হইলো? 8। এখানে বললাম 10,000, অক্টালে 10,000, তাহলে ডেসিমেলে কত? বলতে পারবা? ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হবে না তখন? তো লম্বা লম্বা ব্যবহারগুলো আমরা করব না, আমরা কি করব? যে শর্টকাট গুলো ব্যবহার করব, কিভাবে ভাগ করে, গুণ করে, বিয়োগ করে, যোগ করে আমরা একটা পদ্ধতি থেকে একটা পদ্ধতিতে যাইতে পারি, সেই পদ্ধতিগুলো আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু মূল কথা কিন্তু এটাই, মূল কথা হচ্ছে এটাই যে 10 মানে এখানে 8, 11 মানে এখানে 9, 12 মানে এখানে কত? 10। এটাই মেন কথা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু সিম্পলি করে আবার সুন্দর করে মুছে দেখাই আবার। দেখো, দেখো সিম্পলিফাই করে একটু। অক্টালে কি বললাম? 0, 1 থেকে শুরু করে কত অব্দি লেখা যায়? 7 অব্দি লেখা যায়। আর ডেসিমাল কত? 0, 1, ডট 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 9। 9 এর পরে কত লেখা লাগে? 10। কিন্তু এখানে কত লেখা লাগবে? এখানে কত লেখা লাগে? 10। তাহলে এখানে দেখো, এখানে 7 আছে। আচ্ছা, একটু মিলে মিলে লিখি আমি। এখানে আমার 7 আছে, ডট 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 7 আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে দেখো, এখানে 7 এর পর কত লেখা লাগবে? 7 এর মধ্যে কোনো ডিজিট নাই, অঙ্ক নাই, 8 তো লেখা যাবে না। কত লিখতে হবে? 1 আছে, 1 এর পরে কত হবে? 0 হবে। এখানে 10 হইছে। আর এখানে তো 9 এর পরে কিছু নাই, তো 9 এর পরে কিছু নাই তো কি হইছে? তো 9 এর পরে কিছু নাই মানে কত লিখতে হবে? 10 লিখতে হবে। এখানে 10, ওখানে কত? 8। এখন 10 এর পরে কত লেখে? 11। এখানে 11 মানে কত? এখানে 9। 12 মানে কত? 10। 13 মানে কত? 11। 14 মানে এখানে 12। 15 মানে এখানে কত? 13। 16 মানে 14। এখানে 17 মানে কত? তাহলে 10, 11, 12, 13, 14, 15, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে যদি বলি সাথে করে কেন 10 লিখতে হইলো? সাথে করে আমার 8 ডিজিট আর নাই, যে কারণে কি করতে হবে? আমাকে 10 লিখতে হবে। 10 এখানে মানে এখানে 8। এখানে 8 আছে, ডিজিট আছে, যেখানে 8 লিখতে পারছি। কিন্তু এখানে 8 যেহেতু নাই, এখানে যদি 8 আমার নাই, তাই আগেরগুলোকে ওই পদ্ধতিতে রিপিট করে আমাকে লিখতে হবে 10। কিন্তু এখানে 10 মানে এখানে কার সমান? ডেসিমেলের 8 এর সমান। বিষয়টা বুঝতে পারছি না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এইগুলো অক্টাল থেকে ডেসিমেল। উল্টা তো বলা যায়, ডেসিমেল থেকে কি? অক্টাল। শেষ। অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে কি? অক্টাল। তো তোমরা যারা আমার এই কাজটা করলা বা দেখলা, তারা যদি শিখতে চাও তারা কি করবা জানো? তারা 0 থেকে 50 অব্দি, কত অব্দি? আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে অ্যাড হবা, হয়ে তোমরা অথবা এগুলা লিখে আমাকে ছবি তুলে পাঠাবা। ঠিক আছে? 1 থেকে কত অব্দি? 1 থেকে 50 অব্দি অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করে আমাকে দেখাবা যে স্যার বা ভাইয়া, 11 থেকে 11 হইলে 9 হয়, 12 হইলে 10 হয়, 13 হইলে 11 হয়, আবার এখানে 12 মানে এখানে কত? 14। এটা কাজটা করবা, এটা আপনাদের এসডব্লিউ। ঠিক আছে? তো এই গেল অক্টাল এবং ডেসিমেলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, বাইনারি এবং হেক্সাতে কি সম্পর্ক নাই? আছে। বাইনারি এবং হেক্সাতে কি আছে? সম্পর্ক আছে। বাইনারি অক্টাল সম্পর্ক আছে। বাইনারি ডেসিমেলও কি আছে? সম্পর্ক আছে।
তাহলে যদি একটুখানি মিল করি তাহলে আশা করি এটা বুঝতে পারছি। এটা আমি মুছে দেব, আর বোঝানো যাবে না, এখানে বেশি সময় নেওয়া যাবে না, শর্টকাটে আমি শেষ করব। তাহলে এখানে আছে 0, দেখেন এখানে আছে 0 1 1 আছে, দেখেন সবগুলোতে কমন কি আছে, এখানে 0 মানে দেখেন বাইনারিতে 0, এই যে সবটা মিল আছে, এটাও কি আছে, মিল আছে। বাইনারিতে যদি 1 হয় অক্টালও 1, অক্টালে যদি 1 হয় ডেসিমালও কত 1, 0 1 সবার জন্য কমন, 0 1 কি সবার জন্য কমন। এখন যদি বলি এখানে 3, এখানে সরি এখানে আছে আমার 2, এখানে 2 3 4 সরি 3 4 5 6 7 4 5 6 7 8। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এটা গেল, তাহলে এখানে কত, এটা হচ্ছে আমার যে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে অক্টালে 2 ডেসিমেলও কত 2, অক্টালে 2 ডেসিমেলও কত 2, অক্টালে যদি 2 হয় ডেসিমেলে কত হবে 2 হয়, অক্টালে 3 হলে ডেসিমেলও 3 হয়। কিন্তু যদি বলি বাইনারিতে যদি আসো, বাইনারির সাথে যদি অক্টালে কম্পারিজন করো, মিলাও, তাহলে বাইনারিতে তো 0 পরে 1 2 নাই নাকি, 2 নাই, কি করতে হবে, ওই আগের নিয়মে করতে হবে, 0 1 লিখতে হবে, তাই না? না 0 1 হবে না, 0 1 হবে না, 0 কি নয়, সার্থক অঙ্ক নয়, কত লিখতে হবে 10। এখানে যদি 10 হয়, খেয়াল করো, এখানে যদি 10 হয়, ওইখানে অক্টালে কত 2, তার মানে এখানে 2 এর বদলে কত লেখা হয়েছে ভাইয়া, 2 এর বদলে লেখা হয়েছে কত 10, 2 এর বদলে কত লিখলাম 10 লিখলাম। সেম সেম কথা, ডেসিমাল 2, 2 মানে বাইনারিতে কত 10, হেক্সাতে 2 মানে কত, বাইনারিতে কত 10, এখানে 3 আছে 4 আছে 10 9 অবধি তো সেম। আশা করি এগুলো আশা করি বুঝতে পারছো। তাহলে বলে যদি বলি ভাইয়া 2 10 তো গেল, 10 এর কত হবে, দেখো যদি বলি আবার, এখানে হচ্ছে 10 11 12 13 14, সরি ভুল হয়েছে না, 11 তো আছে, 11 বলতে 12 নাই, এটা তো হবে না, তাহলে 11 আছে তাই না, তাহলে 11, তাহলে দেখো এখানে 10 মানে এখানে কত 2, এখানে 11 মানে এখানে কত 3, তাহলে এখন 4 চলে গেলাম না ভাইয়া, 4 যদি চলে যায়, দেখো আচ্ছা যদি এখন আমি কি করি, যে 11 মানে এখানে কত 3, 10 মানে এখানে 2, 1 মানে এখানে 1, কিন্তু যদি বলি আবার 4 চলে গেলাম, তো 4 গেলে তো আমার আর ডিজিট নেই, লেখা যাবে আর, তো তখন দুই দুই ডিজিট বাদ চলে যাবে, আবার হবে কয় ডিজিট, আবার হবে 3 ডিজিট, তার মানে কত 100। তার মানে ভাইয়া বাইনারিতে 100 মানে অক্টালে কত, বাইনারিতে 100 মানে অক্টালে কত ভাইয়া 4, বুঝতে পারছো? বাইনারিতে যদি কত হয় 100 হয়, অক্টালে কত হয় 4 হয়, 4, কোথায় 100 আর কোথায় 4, কিন্তু বাইনারির 100। তোমাকে যদি বলি আমি তোমাকে 100 টাকা দেবো কিন্তু বাইনারিতে, তার মানে তোমাকে আমি অক্টালে কত টাকা দিলাম 4 টাকা, ডেসিমেলে দিলাম কত টাকা 4 টাকা। বিষয়টা কি বুঝতে পারছো? এখানে 4 যায়, এখানে কি 4, তাই সেম সেম এই ডিজিট গুলো কম মিল আছে। এরপর যদি বলি ভাই তোমাকে 5 দেবো, সেক্ষেত্রে 5 এর ক্ষেত্রে হবে কত ভাইয়া 101, 101 টাকা মানে কি এখানে ভাইয়া, 101 টাকা মানে হচ্ছে আমার এখানে কত 5। আবার যদি তোমাকে 6 টাকা দেবো, সেক্ষেত্রে কত আসবে জানো 110 টাকা, 110 টাকা মানে এখানে কত 6 টাকা, এখানে কত, তোমাকে আমি 110 টাকা দিয়ে দেবো। তো 110 টাকা মানে কি, বাইনারিতে যদি 110 হয়, অক্টালে কত 6 টাকা, ডেসিমেলে কত টাকা, মাত্র 6 টাকা। তো বিষয়টা যদি বুঝতে পারো, এটাই সংখ্যা পদ্ধতির মূল রূপান্তরটা। কিন্তু এভাবে করলে তো আমাদের অনেক সময় লেগে যাবে। যদি তোমাকে বলি ধরো এটাকে কিসে নেও, ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাও, মানে ডেসিমেল আছে বোঝা যাচ্ছে, ডেসিমেল থেকে অক্টাল নিয়ে যাও, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাও, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিয়ে যাও, তখন এত বড় বড় সংখ্যার জন্য এই নিয়মটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে তোমাদেরকে আমি শর্টকাটে বিষয়টা বলে দেব কিভাবে আমাদের ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল, এভাবে এগুলো রূপান্তর করতে হয়। আগে আমরা রূপান্তরটা শিখবো, তারপর এখানে চিহ্নযুক্ত সংখ্যা কি, 2 এর পরিপূরক কি, এগুলা কোড কি, ধারণাগুলো আমরা ইনশাআল্লাহ নিয়ে এই পার্ট 1 আমাদের শেষ হয়ে যাবে। এটা কি 1 পার্ট 1। আচ্ছা
আমি তোমাদের এখানে ক্লাস নিচ্ছি, রেকর্ডেড ক্লাস। এখন তোমাদের ওখানে অনেক জায়গায় প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এই টপিকটা বুঝি নাই, বা আমি এখানে এই সংখ্যাটা আমি বুঝি নাই। তো যে কারণে আমি তোমাদের সাথে পার্সোনালি গুগল মিটে অথবা জুম অ্যাপে তোমাদের সাথে আমি পার্সোনালি আমি আলাদা আলাদা ভাবে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবা। ভাই এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম, সেটা হচ্ছে 01013। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া আমাকে ভাইয়া সবাইকে দিয়ে রাখলাম। তো তোমরা কি করবা, এখানে ভাই হোয়াটসঅ্যাপে যুক্ত হবা, যুক্ত হয়ে ভাইকে নক দিবা যে ভাই আমি অমুক এসএসসি ব্যাচের স্টুডেন্ট, আমাকে কি করেন, একটু সমস্যা আছে, আমি আমাকে এই সমস্যাটা একটু সমাধান করে দেন। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে নিয়ে গুগল মিটে বা জুম অ্যাপে অ্যাড হয়ে তোমাদের পার্সোনাল পার্সোনাল সমস্যা, যেখানে যেখানে ব্যক্তিগত সমস্যাগুলো আছে তোমাদের পড়ায়, এই পড়ার যেখানে আটকাবা, যে লাইনে আটকাবা, ওই লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে আমি এগুলো শেষ করে দেবো। এভাবে তো আমি আলোচনা করতেছি, তোমরা আলাদা ভাবো, তোমরা কি পাবা, আমার থেকে সাপোর্ট পাবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।